এখন একটু মনোযোগ দিয়ে শুনে। এখানে হলো আমাদের বিএডিসি আছে। আরে বিএডিসি এখানে টিস্যু কালচারগুলি হয় এগুলি এখানে দেখার জন্য। এই জায়গায় এখানে আলুর টিস্যু কালচার হয়, আপনার এখানে আলুর টিস্যু কালচার হয়, আনারসের টিস্যু কালচার হয়, আমাদের এই যে জারবেলা ফুলের টিস্যু কালচার হয়, অর্কিডের টিস্যু কালচার হয় এবং খেজুরেরও টিস্যু কালচার শুরু হয়। এখানে আমাদের জানেন যে আমরা এখানে সৌদি আরবিয়ার থেকে তো আমরা এখন খেজুর ইম্পোর্ট করে আনি। আমাদের এখানে এখন চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে খেজুর উৎপাদন করার জন্য। যেমন আমরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারি হয়তো আমাদের এই খেজুর আর ইম্পোর্ট করতে হবে না। প্লাসে আলুরও টিস্যু কালচার, আপনারা জানেন আলুও কিন্তু আমাদের আলু বীজ আমাদের নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করতে হয় এবং অনেক দামে ইম্পোর্ট করতে হয়। এখন এখানে এই টিস্যু কালচারটা যদি ভালোভাবে আরও হয়ে যায়, যদিও এখনও আমরা প্রচুর পরিমাণ আলু দেই, কিন্তু তারপরে আমাদের চাহিদার তুলনায় আমরা এখনও পারতেছি না। এই ভবিষ্যতে হয়তো আমাদের যতটুকু চাহিদা এখান থেকে আমরা হয়তো উৎপাদন করতে পারবো। আর এখানে 4টা বীজ খামারও করা হচ্ছে। আর এখানে দেখতে এই এলাকাটা কিন্তু 117 একর। এখন এখানে যে জায়গায় আপনারা পানি দেখেন ওই জায়গাটায় কিন্তু আবার আমাদের ধান বোনা হয়, বড়ো ধান বোনা হয়। এই বড়ো ধানটা কিন্তু বীজ হিসাবে কাজে দেয়। আর ওখানে দেখছেন আপনার একটা খেজুর বাগানও করতে হয়, হয়তো বৃষ্টির জন্য হয়তো আপনারা যেতে পারবেন না, বাট অন্য সময় এসে দেখে যেতে পারবেন। মাননীয় উপদেষ্টা, আমরা দেখতেছি বাজারে হঠাৎ করে আপনার সবজির দামটা বেড়ে গেছে। হ্যাঁ, জানি ওইটা অন্য মন্ত্রণালয়ের আপনার উৎপাদন কেমন আছে আমি একটা হলো যে বাজারে এই বৃষ্টির জন্য আমি আসার সময় যে আমার সাথে পিএস ছিল, আমি এক কৃষকের সাথে আলাপ করতেছিলাম। হাফিজ আসো নাকি? হাফিজ কই? হাফিজ আসো, হাফিজ কই আসো এই সামনে। হাফিজে আমারও বলতেছিল স্যার কৃষি পণ্যের তো এখানে এই সবজির দাম বেড়ে গেছে। আমি বলতো এক কৃষকেরই মিলাম, এক কৃষকেরই মিলালাম। এখন হয়েছে কি ওদের তো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। এখন যেমন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো না, এখন আল্লাহ দিলে দেখেন রোদ উঠে গেছে। এরকম যদি রোদ উঠে তবে কিন্তু আবার এই সবজির দামটা কমে আসবে। কিন্তু আবার সবজির দামটা কম, কিন্তু আবার সবজির দামটা বেশি, কিন্তু আবার কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম। যারা আলু যে কৃষকরা করছে তারা কিন্তু এবার একটা বিরাট লসের ভিতরে হবে। তা আমরা এবার চেষ্টা করতেছি সরকারি মাধ্যমে কিছু আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা মূল্য আমরা কোল্ড স্টোর পর্যায়ে নির্ধারণ করি, কৃষকরা খুব একটা বেশি লোকসানের ভিতরে না পড়ে, তারা অন্তর লোকসানের ভিতরে না পড়ে। আর আমরা এক্সপোর্টের তো পরিকল্পনা আছে, আমরা তো ইয়ের বাইরের থেকে অনেক বেশি এক্সপোর্ট করছি, বাট এবার প্রোডাকশন অনেক বেশি হয়েছে। আর যে পরিমাণ প্রোডাকশন হয়েছে ওই পরিমাণ এক্সপোর্ট আমাদের অত করতে পারিনি। আর 2 নাম্বার হলো আমাদের যে আলুটা, এই আলুটাতে কিন্তু যে চিপস বানানোর একটু সমস্যা হচ্ছিল। এটার জন্য এখানে এই রিসার্চ হচ্ছে যেন আমরা এই আলু দিয়ে আমরা যেন নিজেরই চিপস করতে পারি, তবেও কিন্তু এই আলুর ব্যবহারটা অনেক বাড়বে। প্লাস ওই আলুর আরেকটা জিনিস হলো করতে হচ্ছে যে বিদেশে থেকে যে আলুটা আনতেছে, এটা এই আমাদের যদি এই গবেষণাটা ভালোভাবে সাকসেসফুল এখনও যদি হয়, তাহলে আমাদের হয়তো ভবিষ্যতে আর এই বীজ আলু আনতে হবে না। এই ক্ষেত্রে কৃষকদের উৎপাদন খরচটা একটু কম। মাননীয় উপদেষ্টা, একটু ভিন্ন ইস্যুতে যাচ্ছি, এটা হচ্ছে নির্বাচন ইস্যুতে। আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে তারা হচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন চেষ্টা করছে, এবং সেই সাথে আমরা দেখলাম যে অস্ত্র উদ্ধারেও সরকারের অনেকটা তারা সফল হতে পারেনি। সব কিছু মিলে আসলে আগামী নির্বাচনটা চ্যালেঞ্জিং কোথায় দেখছে? একটা হলো বলুক না, যেমন ধরেন আপনি হনে তার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, আপনি কিন্তু তার সত্যি হয়ে যাচ্ছেন, আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন, এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকি।
অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিছু বলেন? অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এতে কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রে আমরা উদ্ধার করে ফেলবো। মাননীয় উপদেষ্টা, যেহেতু আপনারা এখনো ফেসবুকে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে, তারা আপনাদের অধীনে নির্বাচনে অংশ নেবেন না এরকম বক্তব্য তারা রাখছে, এই বিষয়টা আপনারা দেখছেন? এখন এটা হলো ফেসবুক দেশ, হলো আমরা স্বাধীন দেশ। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি, এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন। এই জন্য যার যার মত শেষে প্রকাশ করতে পারতে, জনগণ হলো ডিসিশন নেবে। মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর, এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে। আসছি এগ্রিকালচারের সম্বন্ধে, আপনারা এগ্রিকালচার না জিজ্ঞেস করে আপনারা এখন ইলেকশন সম্বন্ধে দেখবেন, আপনারাও নির্বাচনমুখী হয়ে গেছে। এই পরে যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া হবে। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের জনগণ আছেন, তারা কিন্তু খুবই সচেতন। একটু এদিক ফাইটার মিলে ফেললে, এরা কিন্তু খুবই সচেতন। ভালো। জনতা টিভি, জনগণের আয়না।